আলিপুরে আগুনে উধাও চোরা শিকারীদের ডেটাবেস, পুড়ে ছাই বন্যপ্রাণীর দেহাংশ। প্রমাণ লোপাট করতেই কি এই আগুন, উঠছে প্রশ্ন। আলিপুরে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ ভবনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চলতি সপ্তাহের বুধবার, যেখানে ছিল ফলতা ত্রাস পুষ্পার কার্যালয়। আগুন লাগার ঘটনায় চক্রান্তের গন্ধ প্রথম থেকেই, যত দিন যাচ্ছে ততই রহস্য ঘনীভূত হচ্ছে। চলতি সপ্তাহে বুধবার সকালে আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বহুতলের যেখানে আগুন লেগেছে সেটি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অফিস। এই অফিসের অন্যান্য একাধিক সরকারি অফিস রয়েছে। এছাড়াও বঙ্গ রাজনীতির চর্চিত নাম জাহাঙ্গীর খানের অফিস ছিল এখানে। এসটিএফ হেফাজতে জাহাঙ্গীর খান, আর এদিকে পুরল জেলা পরিষদ। বুধবার প্রথমে আগুন 4 তলায় লাগলেও পরে আগুনের ঘটনায় মাঝে 3 তলা অখ্যাত রেখে 9 এবং 10 তলায় আগুন লাগে। রহস্যময় অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে 9 এবং 10 তলায় মিড ডে মিল এবং ইভিএম এর স্ট্রং রুম আগুনের গ্রাসে চলে যায়। এবার সামনে এসেছে আরো চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই বিল্ডিং এ থাকা দক্ষিণ 24 পরগনা জেলার ডিভিশনাল ফরেস্ট অফিস। এই অফিসের আলমারিতে সাজিয়ে রাখা ছিল বাঘের চামড়া, লকারে ছিল হরিণের শিং, তার পাশে আরেকটি লকারে ছিল হরিণের চামড়া এবং কুমিরের দাঁত। সবই উদ্ধার হয়েছিল চোরা শিকারীদের কাছ থেকে। সুন্দরবনের বিভিন্ন এলাকায় গোপন তল্লাশি চালিয়ে বন দপ্তরের কর্মীরা জীবন বাজি রেখে উদ্ধার করেছিলেন এই সমস্ত বন্যপ্রাণীর দেহাংশ। অগ্নিকাণ্ডের ঘটনায় বন্যপ্রাণীর দেহাংশ পুড়ে ছাই। এছাড়াও চোরা শিকারীদের ডেটাবেস উধাও করতেই এই আলিপুর জেলা পরিষদ ভবনে আগুন। গোটা ঘটনায় এমন প্রশ্ন কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জানা গেছে এখান থেকে জেলার সমস্ত রেঞ্জ অফিসগুলি নিয়ন্ত্রিত হতো। শুধু তাই নয়, 1973 সালে যখন আলাদাভাবে টাইগার প্রজেক্ট ঘোষণা করা হয়নি, তার আগে থেকে এই অফিসটি ছিল। ফলে শুধুমাত্র বন দপ্তর নয়, সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পেরও অজস্র নথি এখানে সংরক্ষিত ছিল। বুধবারের ভয়াল আগুনে অবিভক্ত সুন্দরবনের এই সমস্ত ঐতিহাসিক তথ্য প্রমাণ সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে বলেই সূত্রের খবর। উপযুক্ত সব সাক্ষ্য প্রমাণ হাজির থাকতো আলিপুরের এই জেলা পরিষদ ভবনের 3 তলায়। আর সেই সমস্ত সাক্ষ্য তথ্য প্রমাণের ওপর ভিত্তি করেই সাজা হতো বন্যপ্রাণী হত্যাকারীদের বা জঙ্গল ধ্বংসকারী সমাজ বিরোধীদের। কিন্তু আগুনের গ্রাসে চোখের সামনে ধ্বংস হয়ে গিয়েছে দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য সমস্ত নথি ও তথ্য প্রমাণ। আর এতেই মাথায় হাত জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিদের। এটা নিছক দুর্ঘটনা না এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র? সমস্ত বিষয় তদন্ত করে দেখা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, আলিপুর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।